হাই গাইজ, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগে। গরম তো লেগেই থাকে, তাও মন খাই খাই করে। তাই বাড়ির লোকের অপমান আর সূর্যের হটনেসকে বুড়ো আঙুল দেখিয়ে বেরিয়ে পড়েছিলাম মনের অতৃপ্ত বাসনা পূরণ করতে। পৌঁছে গেছিলাম বারকাস। ঢুকতেই দেখলাম, ওরে বাবা কি জায়গা, কি অ্যাম্বিয়েন্স, ফার্স্ট ক্লাস। যাই হোক, ওখানে গিয়ে শুনলাম নাকি মাটিতে বসে খেতে হয়। তা দুপা এগোতে দেখলাম সেই ব্যবস্থা, একদম পার্সোনাল ঘর মতো করে দেওয়া আছে, একটা গদি পাতা। আগে ঢুকেই পুরোনো দিনের বাংলা সিনেমায় উত্তম কুমার যেমন শুয়ে শুয়ে নাচ দেখতো, সেই স্টাইলে একটু জিরিয়ে নিলাম। তারপরে একটু ঠান্ডা হয়ে হাফ কনফিউজড আর হাফ এক্সাইটেড অবস্থায় অর্ডার করে বসলাম চিকেন বারবিকিউ মান্ডি। কিছুক্ষণ পরেই চলে এলো ঠিক এই জিনিসটা যেটা তোমরা চোখের সামনে দেখছো। দুটো লেগ পিস, দুটো ব্রেস্ট পিস আর জাস্ট এই পরিমাণে রাইস। সাথে আবার রয়েছে ওই কেশর, রায়তা এসব, আর একটু স্যালাড। যাই হোক, দুরকম ফ্লেভারের রাইস মনে হলো, তাই সবার আগে ভালো করে একদম মিক্স করে নিলাম। তারপরে এটা কি যেন একটা ছিল, সেটা ঢেলে দিলাম, দিয়ে দেখলাম স্বাদটা বেশ ভালোই লাগছে। অতঃপর কিছু না ভেবে চিনতে বেশ কয়েক গ্রাস মুখে তুলে দেওয়ার পর মনে পড়লো মাংসটা একটু চেখে দেখি তো। যাকে মাংসটা ভালোই ছিল, তাই জাস্ট যেভাবে খেলাম লোকজন দেখলে মোটামুটি ভেবেই নিত কোনো রাক্ষসের পুনরাবির্ভাব ঘটেছে। যাই হোক, একটু একটু করে রায়তা দিয়ে খেতে থাকলাম। অবশেষে এই পরিমাণ রাইসটা উদ্ধার করা একটু সমস্যাজনক হয়ে দাঁড়ালো। কি আর করি, টাকা দিয়ে কেনা জিনিস ফেলতে পারি না। একটু মশলা সোডা নিয়ে বেশ গোটা 5-10 ঢেকুর তুলে মেরে দিলাম বাকিটা। শেষে তো উঠতেই পারছিলাম না, এমন অবস্থা। তাই কি আর করি, একটা পিনা কোলাডা নিয়ে বেশ কিছুক্ষণ চুকচুক করে খেতে থাকলাম, যাতে আবার ভাগিয়ে টাগিয়ে না দেয়।